কাউকে গ্রেপ্তার ফাঁসি দেওয়া না, আমাদের মেইন বক্তব্য এটার ইনকোয়ারি হোক। বাংলাদেশের সবচেয়ে ট্র্যাজেডি, যেরকম এই জুলাই আগস্টেরও কোনো ইনকোয়ারি হয়নি, ইনকোয়ারি ছাড়াই মানুষ শাস্তি ভোগ করছে। আজকে যে হামের ট্র্যাজেডি সেটা হচ্ছে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, ওই কিচেন ক্যাবিনেটের নূরজাহান, অনেক পাপের একটা পাপ, যেরকম পাপ 32 নম্বর ভেঙেছিল বঙ্গবন্ধুর জাদুঘর। হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার নানা বিষয়ে দ্বিমত সত্ত্বেও তারা এটা সাকসেসফুলি এই পোলিও টিকা, হামের টিকা দিয়ে ভ্যাকসিনেশন প্রোগ্রামে বাংলাদেশ ভারত পাকিস্তানের চেয়ে এগিয়েছিল। এরকম একটি অগ্রগতিতে যেখানে হাম জাদুঘরে, সেখানে বিগত অন্তর্বর্তী সরকার যার উপরে মানুষের এত আস্থা ছিল, সে যেরকম অনেক অকাজ কুকাজ করেছে, তার আরেকটি মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে ভ্যাকসিনেশনের টিকা কেনেনি। ভ্যাকসিনেশনের টিকা বরং তারা রাষ্ট্রীয় খাত থেকে ব্যক্তি খাতে দিয়েছিল। আপনি দেখবেন আমেরিকা, যেটা ইউনুস সাহেবের প্রিয় দেশ, সে আমেরিকার বিখ্যাত হেলথ পত্রিকা সায়েন্স, সেখানে আছে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর বলেছিল, ফর গড সেক ডোন্ট ডু ইট। কাজে আজকে যে হামের ট্র্যাজেডি সেইটা হচ্ছে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, ওই কিচেন ক্যাবিনেটের নূরজাহান, অনেক পাপের একটা পাপ, যেরকম পাপ 32 নম্বর ভেঙেছিল বঙ্গবন্ধুর জাদুঘর। আমরা আমাদের ব্যারিস্টার এম আশরাফ, আপনারা সবাই চেনেন, সংগ্রামী বিদ্রোহী। আমি প্রায় বলি আমি ক্ষুদিরামকে দেখিনি, আমি আশরাফকে দেখেছি। তো আশরাফ পিটিশনার হয়ে মামলা করেছে হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি রাজিকাল জলিল মহোদয় এবং মাননীয় বিচারপতি দেবাশিস রয় চৌধুরীর বেঞ্চে। এইমাত্র হিয়ারিং হলো। রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল সাহেবও ছিল। আমাদের সেই প্রেয়ারে ওনারা অ্যালাউ করেছেন যে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না। সুস্পষ্টভাবে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারা অনুযায়ী এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। এবং আমরা আশা করি আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। আর আমি শেষ করি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে বলেছিলেন যে দিনের শেষে আমার সরকারের কথা হবে, শেষ কথা হবে আইনের শাসন। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার তদন্ত কমিশন গঠন করে এই হিউম্যান ট্র্যাজেডি তদন্ত করে, অনুসন্ধান করে স্বাধীনভাবে বের করবে কারা দায়ী, কেন দায়ী, কিভাবে এটা ঘটলো। আমরা চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেট ফরমার অ্যাডভাইজাররা যেন কেউ দেশত্যাগ না করতে পারে এই ইনকোয়ারি চলাকালে। তো তার ক্ষেত্রে কোর্ট বলেছিল যে এটার কি দরকার। আমরা বলেছিলাম যে এটা ফর দ্য এন্ডস অফ জাস্টিস। অ্যাটর্নি জেনারেল সাহেবও ওইটার ব্যাপারে মনে হলো তার আপত্তি আছে। আমাদের মূল বক্তব্য কাউকে গ্রেপ্তার ফাঁসি দেওয়া না, আমাদের মেইন বক্তব্য এটার ইনকোয়ারি হোক। বাংলাদেশের সবচেয়ে ট্র্যাজেডি, যেরকম এই জুলাই আগস্টেরও কোনো ইনকোয়ারি হয়নি, ইনকোয়ারি ছাড়াই মানুষ শাস্তি ভোগ করছে। আর এমনকি আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরাও। আমরা চাই হামের এইটার একটা ইনকোয়ারি হোক, বের হোক কারা দায়ী, সেটার জন্য বিচার হোক। এইটা আমরা মিডিয়া ট্রায়াল এবং আপনাদের এই মিডিয়া ফ্লাশ পাওয়ার জন্য এটা করেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখেছেন একটি সরকার এখানে এসেছিল কুঠা নামে দাসের ফলে, সেই সরকারের ফলে না, এবং ওই সরকারটা এই বিএনপি এবং বর্তমান সরকার এই ইউনূস সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। এই ইউনূস সরকার একটা প্রতিষ্ঠিত, যেটা ইউনিসেফের মতো প্রতিষ্ঠান, 0 লেভেলে দিয়েছিল। আমরা ধর্মবিশ্বাসী লোক হলেও আমাদের এই বিশ্বাস হয়েছে যে আমাদের শিশুরা বিনা চিকিৎসায় মারা যায়, সেটা প্রমাণ হয়েছে। কিন্তু এই সরকার দৃষ্টান্তমূলক দৃশ্যত কোনো আইনগত ব্যবস্থা অদ্যবধি পর্যন্ত নেয়নি এবং জামাত থেকে আরম্ভ করে এনসিপি একটা মিছিল করেনি। হোয়ারেজ তারা বিয়ের উৎসবে ব্যস্ত, হোয়ারেজ তারা আদারওয়াইজ ব্যস্ত, হোয়ারেজ যারা মারা গেল তাকে কে কমেন্ট করলো কি না করলো এটাই ব্যস্ত। কারণ এই লোকগুলো মারা গেছে গ্রামের সাধারণ মানুষের সন্তান। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।